রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। যখন প্রভু শ্রীরাম সেই সোনার হরিণরূপী মারীচকে হত্যা করলেন, তখন দেখলেন সে সোনার হরিণ নয়, সে একজন বহুরূপী রাক্ষস, রাবণের পাঠানো এক রাক্ষস, যার নাম মারীচ। কেননা ভগবান শ্রীরাম অনেক রাক্ষস বধ করেছেন। বিশ্বামিত্র মুনি তাকে নিয়ে গিয়েছিলেন, তিনি তারকা রাক্ষসী বধ করেছিলেন। যে সমস্ত রাক্ষসরা মুনি ঋষিদের জপ ধ্যান তপস্যা করতে দিত না, প্রভু শ্রীরাম সেই সমস্ত রাক্ষসদের বধ করে দিতেন। সেই জন্য রাক্ষসেরাও শ্রীরামকে অত্যন্ত ভয় করে চলতেন। তো সেটাই প্রভু শ্রীরাম যে কতবার কত রাক্ষস বধ করেছেন এবং সাধুদের শান্তি ফিরিয়ে দিয়েছেন, সেই কথা মাতা সীতাকে লক্ষ্মণ বুঝিয়েছিলেন। কিন্তু মাতা সীতা তা বুঝতে চাননি। মেয়েরা স্বামীর দিক থেকে হয়তো অনেকটাই কোমল। স্বামী সন্তানের বিপদে মেয়েরা আকুল হয়ে যায়। তারা বুঝতে পারে না যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। তার কাছে তার স্বামীর জীবনের দাম সব থেকে বেশি। তাই তিনি এদিকে বায়নাও করেছিলেন স্বামীকে যে তার সোনার হরিণটি চাই। আবার এদিকে রাম যখন বিপদে পড়েছেন বলে চিৎকার করেছেন, তখন তিনি লক্ষ্মণকে পাঠালেন। এদিকে প্রভু শ্রীরাম সেই মায়াবী রাক্ষস মারীচকে হত্যা করলেন। হত্যা করার পর তারপর কি হলো? লক্ষ্মণ বারবার করে অনুরোধ করেছিলেন মাতা সীতাকে যে মাতা সীতা যেন কিছুতেই কুটির থেকে বার না হন। তিনি লক্ষ্মণ রেখা টেনেও দিয়ে গিয়েছিলেন, কিন্তু মাতা সীতা যখন দেখলেন রাবণ কিছুতেই ভিক্ষা নিচ্ছেন না এবং বারবার বলছেন যে তুমি যদি এই গণ্ডি পেরিয়ে আমার কাছে ভিক্ষা না দাও, আমি চলে যাব এবং অভিশাপ দেব। মেয়েরা এমনিতেই কোমল মনের হয় এবং তাদের সংসারের প্রতি একটা দায় দায়িত্ব থাকে এবং ভয়ও থাকে, সংসারে কারোর উপরে অভিশাপ নেমে আসবে, এটা কখনোই মাতা সীতা চাননি। এমনকি কোনো মেয়েরাই তা চায় না, তাই না? তাই মাতা সীতা অভিশাপ খাওয়ার ভয় থেকে বাঁচতে তিনি বাইরে বেরিয়ে এসে যেই মাত্র ভিক্ষা দিতে গেছেন, সঙ্গে সঙ্গে রাবণ চুলের মুঠি ধরে সীতাকে তার পুষ্পক রথে নিয়ে চলে যাচ্ছেন। পথে জটায়ু বাধা দিতে আসে। জটায়ু ছিল মাতা সীতার শ্বশুর দশরথের বন্ধু। তো সে একটি পাখি হয়েও সে তার কর্তব্য করেছিল, তার বন্ধুর পুত্রবধূকে সে বাঁচাতে চেষ্টা করেছিল। কিন্তু রাবণ, দশানন রাবণ, তার অপরিসীম শক্তি এবং অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির, সে কি করল? জটায়ুর ডানা কেটে দিল। জটায়ু চিৎকার করতে করতে নিচে পড়ে গেল। তার জীবনের সমস্ত শক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছিল অপহরণ হওয়ার হাত থেকে সীতাকে বাঁচাতে, কিন্তু তা সে পারেনি। তার নিজের জীবন দিয়ে দিল সে একটি মেয়েকে রক্ষা করতে। এই থেকেও কিন্তু শিক্ষার আছে যে কোনো মেয়ে বিপদে পড়লে তাকে বাঁচানোটা অত্যন্ত আবশ্যক প্রত্যেকটি মানুষের। এবং তারপর কি হলো? রাম লক্ষ্মণ পাগলের মতো চারিদিকে খুঁজতে শুরু করলেন সীতাকে। চারিদিকে খুঁজেও যখন মাতা সীতাকে কোথাও পেলেন না, তখন তারা কাঁদতে শুরু করলেন। ভগবানও কিন্তু কাঁদেন, কি করা যাবে? সীতা কোথায় চলে গেল? তারা দেখছে যে পুজোর ডালি পড়ে আছে নিচে, সীতা নেই। তারা তখন চারিদিকে খুঁজতে বেরোলো। খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেল। একটু দূরে কারোর কাতর আর্তনাদ শুনতে পেল। তারা দুই ভাই সেখানে ছুটে গেল। গিয়ে দেখল বিশাল বড় এক পাখি, জটায়ু, সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। প্রভু শ্রীরাম পরম যত্নে তার মাথাটি নিজের কোলে নিয়ে বসলেন এবং চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরতে লাগলো। লক্ষ্মণ বললেন, তোমার এমন অবস্থা কে করেছে? তখন জটায়ু বলল, বাবা, তোমাদের বাবা
আর আমরা বন্ধু ছিলাম, ছোট থেকে বড় হয়েছি। আমি দেখলাম মাতা সীতাকে দশানন রাবণ রথে করে তুলে নিয়ে চলে যাচ্ছে। রাবণ অপহরণ করেছে সীতাকে। সে কোথায় নিয়ে চলে গেল আমি কিন্তু জানি না বলে সে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে প্রাণ ত্যাগ করল। রাম এইটুকু জানতে পারলেন যে সীতাকে অপহরণ করেছে রাক্ষসরাজ রাবণ। এরপর তার প্রথম কর্তব্য হলো আগে জটায়ুকে সৎকার করা। তিনি জটায়ুকে সৎকার করলেন এবং জটায়ুর এক দাদা ছিল সম্পাতি, তার সাথে দেখা করল। সম্পাতি দূরদৃষ্টি দিয়ে দেখতে পেলেন যে এত লক্ষ কোটি যোজন পেরিয়ে রাক্ষসরাজ রাবণের রাজধানী। তিনি হলেন লঙ্কার রাজা এবং তিনি সেটা প্রভু শ্রীরামকে জানিয়ে দিলেন। তারপর জটায়ুর দাদা সম্পাতি তার ভাইয়ের শেষকৃত্য সমাপন করলেন গঙ্গার জলে। এইভাবে রাম ও লক্ষ্মণ জানতে পারলেন যে সীতাকে কে অপহরণ করেছে। এরপর তারা কিভাবে সীতাকে উদ্ধার করবে ভাবতে ভাবতে তারা চললেন পাহাড় পর্বত পেরিয়ে পেরিয়ে। এরপরেই প্রভু শ্রীরামের পরম ভক্ত হনুমানের সঙ্গে দেখা হবে। জটায়ুর কথা মতো রাম লক্ষ্মণ ঋষ্যমুখ পর্বতে যান এবং সেখানেই তাদের পরম ভক্ত পরম মিত্র শ্রী হনুমানের সঙ্গে দেখা হন। এই যে হনুমানের সাথে দেখা না হলে রামায়ণের এই গল্প কখনোই পরিসমাপ্তি ঘটবে না। এরপরে হনুমানের শুরু হয়ে গেল কার্যকলাপ। কিভাবে হনুমান রাম লক্ষ্মণকে সাহায্য করবেন, সমস্ত বানর সেনাকে নিয়ে এসে রাম লক্ষ্মণের জন্য রাম সেতু তৈরি করে সমুদ্র পেরিয়ে লঙ্কায় পৌঁছাবেন এবং মাতা সীতার সঙ্গে সাক্ষাৎ করে আসবেন। পরবর্তীকালে সেই রাম সেতু ধরে সমস্ত বানর সেনা নিয়ে রাম লক্ষ্মণ গিয়ে মাতা সীতাকে উদ্ধার করে আসবেন।